হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা থিওরি অফ ইকুয়েশনের কিছু শর্ট ট্রিক্স নিয়ে ডিসকাস করব। দেখো এখানে ট্রিক 1 যেটা আছে যে ইফ আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস 1, এটার ভ্যালু ফাইন্ড করতে পারি, দিতে বলেছে। ঠিক আছে, এছাড়া এইটা কি আমরা যদি অন্যরকমভাবে প্রেজেন্ট করি, যদিও কোয়েশ্চেন তো একই, কিন্তু যদি আমি অন্যভাবে প্রেজেন্ট করি তাহলে বলতে পারি ইফ আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন দেন ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর আলফা প্লাস 1, বিটা প্লাস 1 আর গামা প্লাস 1। অর্থাৎ যে আলফা বিটা গামা কিন্তু এই ইকুয়েশনের রুটস। তোমাকে বলেছে একটা ইকুয়েশন ফাইন্ড করে দাও যে ইকুয়েশনের রুটগুলো হবে আলফা প্লাস 1, মানে এর যে রুট তার থেকে 1 মোর হবে, আলফা প্লাস 1, বিটা প্লাস 1, গামা প্লাস 1। ঠিক আছে, তো এটা পুরোপুরি একটা শর্ট ট্রিক দিয়ে আমরা কোয়েশ্চেনগুলো করবো। এই ধরনের আমি এই টাইপের মানে এই ট্রিক ইউজ করে আরো কয়েকটা কোয়েশ্চেন আমরা করে দেখাবো। দেখো, তো এইটা যদি আমরা করি এটার ক্ষেত্রে কি করব, যেহেতু এখানে দেখো রুটগুলো বলেছে আলফা প্লাস 1, আলফা প্লাস 1, বিটা প্লাস 1, গামা প্লাস 1, তাহলে দেখো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা আগে করছি, সেকেন্ড কোয়েশ্চেনটা হলেই ফার্স্ট এটা হয়ে যাবে। দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে যে আলফা প্লাস 1, বিটা প্লাস 1 আর গামা প্লাস 1 যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনটা তোমাকে ফাইন্ড করতে বলেছে, যেখানে আলফা বিটা গামা হচ্ছে এর রুট, তাই তো? বেশ, তাহলে আমরা যেটা রিকোয়ার্ড ইকুয়েশনের রুট সেই মানে সেইটাকে আমরা ওয়াই ধরে নেবো। তাহলে এখানে আলফা প্লাস 1, বিটা প্লাস 1, গামা প্লাস 1 যে কোনো একটা করলেই হবে, যে কোনো একটাকে আমরা এখানে আলফা প্লাস 1টাকে সাপোজ ধরো ওয়াই ধরে নিলাম। এবার কি করব, আলফাটাকে ইন ফর্ম অফ ওয়াই লিখবো, আলফাটাকে ইন ফর্ম অফ ওয়াই লিখে নেবো। ঠিক আছে, কেন লিখে নিলাম, কারণ আলফা কিন্তু এই যে ইকুয়েশনটা আছে এর রুট, তো আলফা কিন্তু এর রুট, আলফা কিন্তু এর রুট, তাহলে আলফা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবার ওয়াই আলফাটাকে যদি ওয়াই এর ফর্মে লিখি তাহলে আমি এই ইকুয়েশনের জায়গাতে ওয়াই এই ভ্যালুটা পুট করতে পারবো, তো কারণ এটা তো আলফার ভ্যালু আর আলফা তো এই ইকুয়েশনের রুট, তার মানে একে স্যাটিসফাই করবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এক্স এস কিউ ছিল তাহলে ওয়াই মাইনাস 1 তার কিউব, মাইনাস 3x ছিল 3 ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে এই ইকুয়েশনটা। অর্থাৎ এই যে ইকুয়েশনটা পেলাম এইটা 2 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার, যে একটা ইকুয়েশন ফাইন্ড করো যার রুটগুলো হবে আলফা প্লাস 1, বিটা প্লাস 1 আর গামা প্লাস 1। তাহলে এইটা হচ্ছে সেই ইকুয়েশনটা যার রুট হবে আলফা প্লাস 1, বিটা প্লাস 1, গামা প্লাস 1। এবার তুমি ওয়াই এর জায়গাতে চেঞ্জ করে দিতে পারো, ভেরিয়েবল এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0 লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এবার ফার্স্ট কোয়েশ্চেনটা একবার দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনে যেটা বলেছিল ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু গামা প্লাস 1। এবার তো এটা করতেই পারবো, আর এক লাইন। এবার দেখো এই যে ইকুয়েশনটা ফাইন্ড করলাম এর রুটগুলো কি, এর রুটগুলো তো আলফা প্লাস 1, বিটা প্লাস 1 আর গামা প্লাস 1। তাহলে আমরা তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট ইউজ করো, যে প্রোডাক্ট অফ রুটস সমান কি হয়, প্রোডাক্ট অফ রুটস হবে কনস্ট্যান্ট টার্ম মাইনাস কনস্ট্যান্ট টার্ম বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই কিউ, তাই তো? তাহলে এখানে কনস্ট্যান্ট টার্ম কত, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 3, তার আগে একটা মাইনাস থাকবে, কারণ মাইনাস প্লাস অল্টারনেট হয় আমরা এটা জানি, সাম অফ জিরোস, প্রোডাক্ট অফ জিরোস, এগুলো তো আমরা জানি কোয়াড্রেটিকের ক্ষেত্রে। আর কিউবিকের ক্ষেত্রে সামেশন আলফা একটা হয়, সামেশন আলফা একটা হবে, সামেশন আলফা বিটা হবে আর আলফা বিটা গামা হবে, এগুলো নিশ্চয়ই জানো। সামেশন আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কি মাইনাস বি বাই এ, তারপরেরটা হবে সি বাই এ, তারপরেরটা হবে মাইনাস ডি বাই এ, এইভাবে আমরা ফাইন্ড করি। তো সেইটা আমরা ইউজ করলাম। তাহলে দেখো প্রোডাক্ট অফ রুটস আলফা প্লাস 1 একটা রুট, বিটা প্লাস 1 একটা রুট, গামা প্লাস 1 একটা রুট, তাহলে এই তিনটের প্রোডাক্ট সমান কি হবে, মাইনাস কোফিশিয়েন্ট অফ, কোফিশিয়েন্ট মানে কনস্ট্যান্ট আর কি, ডিটা যেটা আছে কনস্ট্যান্ট টার্ম, ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই কিউ মানে 1, তাহলে মাইনাস 3 হয়ে যাবে কিন্তু প্রথমটার অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো শর্ট ট্রিক্স। দেখো এই ট্রিক ইউজ করে আমরা আরো কিছু কোয়েশ্চেন করি তাহলে আরো ভালো। দেখো এই কোয়েশ্চেনটা যেটা বলেছে যে দ্য ইকুয়েশন হুজ রুটস আর 10 টাইমস অফ দোজ অফ দিস, মানে এই ইকুয়েশনের যে রুটগুলো হবে, এই ইকুয়েশনের যে রুটগুলো হবে তার 10 টাইমস করে হবে সেই রুট, সেইগুলোকে ফাইন্ড করতে। মানে সাপোজ ধরো এর যদি রুট 1 হয় তাহলে ওর রুটটা কি হবে, রিকোয়ার্ড ইকুয়েশনে 10 হবে, এর 2 হলে ওর 20 হবে, মানে 10 টাইমস করে ফাইন্ড করতে হবে। এর যা রুট হবে তার 10 গুণা রুট হবে, মানে 10 গুণ করে ভ্যালু আসবে, 10 টাইমস করে ভ্যালু আসবে ওই রিকোয়ার্ড ইকুয়েশনের রুট। এখানেও কিন্তু আমরা সেম প্রসেস ফলো করব, কারণ আমরা বলেছি যে যেটা রিকোয়ার্ড ইকুয়েশন মানে যেটাকে আমরা তোমরা ফাইন্ড করবে তার যে রুট, তার যে রুট সেইটাকে ওয়াই লেখো। ওখানে দেখো ভালো করে দেখো, ওখানে আমরা কি লিখেছিলাম, এইটা ছিল রিকোয়ার্ড ইকুয়েশনের ফাইন্ড যা করব তার রুট, এইটাকে আমরা ওয়াই লিখেছিলাম। সেম ট্রিক এখানেও অ্যাপ্লাই করব। তাহলে এখানে 10 টাইমস বলেছে মানে 10 ইন্টু আলফা, 10 ইন্টু আলফা, কারণ এর এই যে ইকুয়েশনের রুট হচ্ছে, যদি এর রুট ছিল ধরো সাপোজ আলফা বিটা গামা,
এর রুটগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে যাকে ফাইন্ড করবো তার রুটগুলো কি হবে 10 আলফা 10 বিটা আর 10 গামা হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটাকে ওয়াই ধরে নিলাম, এটাকে ওয়াই ধরে নিলাম। তারপরে কি কাজ, আলফাটাকে ইন ফর্ম অফ ওয়াই লিখে দেওয়া, লিখে দিয়েছি। এইবার আলফা যেহেতু এর রুট আগেরটা যেভাবে করলাম তাহলে এটাকে স্যাটিসফাই করবে, তো এটা স্যাটিসফাই করা মানে কি আলফা কিউ মাইনাস 2 আলফা মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার আলফার জায়গায় এই ভ্যালুগুলো বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হয়ে যাবে তোমার সেই ইকুয়েশনটা যার রুটগুলো হবে এই ইকুয়েশনের 10 টাইমস। বোঝা গেল? তাহলে এত কিছু তো ক্যালকুলেশন করে বোঝালাম। সিম্পলি কি করবে, যেটা বলছে সেটাকে ওয়াই ধরে নাও, যে রুটগুলো বলছে, দিয়ে আলফাটাকে ওয়াই ফর্মে লিখে সেই আলফার ভ্যালুটা ব্যাস ওখানে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলেই যা আসবে সেটাই ফাইনাল। তারপর একটা দেখে নাও, তারপর একটা কোয়েশ্চেন বলেছি, ইফ আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন দেন ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা প্লাস 3 বিটা প্লাস 3 গামা প্লাস 3। একই ব্যাপার, তাহলে এখানে কি বলবো, এইটা তো রিকোয়ার্ড ইকুয়েশনের রুট, তাহলে আলফা প্লাস 3টাকে ওয়াই ধরে নিই, আলফা সমান কত পাবো, একই আমাদের প্রসেস যে আলফাটাকে ইনফর্ম অফ ওয়াই লিখবো, ওয়াই মাইনাস 3। তারপর কি কাজ, আলফাটাকে আমরা এই ভ্যালু আলফার যে ভ্যালুটা ইনফর্ম অফ ওয়াই এলো সেটাকে আমরা মেন ইকুয়েশনে পুট করে দিলে যা পাবো সেটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন, যার রুটগুলো হবে আলফা প্লাস 3 বিটা প্লাস 3 গামা প্লাস 3। যদি এখানেও তোমাকে ফাইন্ড করতে বলে যে ফাইন্ড করো আলফা প্লাস 3 ইন্টু বিটা প্লাস 3 ইন্টু গামা প্লাস 3 কত হবে, তাহলে এইটা যে ইকুয়েশনটা দাঁড়াবে সেই একই রকম মাইনাস ডি বাই এ লাগিয়ে দাও, তাহলেই তোমার হয়ে যাবে। নেক্সট দেখো ট্রিক 2, যেটা খুবই সহজ, এটা তোমার ক্লাস 9-এর একটা কনসেপ্ট, যে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর অফ পি এ ইফ পি এ ইকুয়াল টু 0। মানে এক্স মাইনাস এটাকে তুমি ফ্যাক্টর বলতে পারবে যদি পি অফ এটা যদি 0 হয়, আর পি এক্স এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড হবে যদি পি এটা 0 হয়, একই ব্যাপার। এটাকে বলে ফ্যাক্টর থিওরাম, এটা রিমাইন্ডার থিওরাম। এটা মানে আমরা আগেই জানি, তবে এটা ট্রিকের মতনই ইউজ হবে আর কি। যেমন একটা কোয়েশ্চেন আমরা এখানে করে দেখছি, দেখো দ্য রিমাইন্ডার হোয়েন দিস ডিভাইডেড বাই এক্স প্লাস 3, বলছে এক্স প্লাস 3 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে এটা রিমাইন্ডার কত হবে। তবে এটা ক্লাস 9-এ কনসেপ্ট হয়ে যায়, কিন্তু কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, ইগনোর করার কিছু নাই। তাহলে এখানে পি এক্স কি আছে দেখো, পি এক্স আছে দেখো এক্স কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 1। তাহলে পি অফ এখানে দেখো এইটা দেখো এক্স প্লাস 3 আছে, কিন্তু আমার থিওরামে বলেছিল এক্স মাইনাস কিছু একটা, তাহলে এইটাকে যদি আমি এক্স মাইনাস মাইনাস 3 লিখতে পারি, তো তাহলে এর ভ্যালু অ্যাকচুয়ালি কত মাইনাস 3, তাহলে এখানে মাইনাস 3 বসিয়ে দাও, তাহলে মাইনাস 3 কিউ প্লাস 5 ইন্টু মাইনাস 3 স্কোয়ার প্লাস 1 ক্যালকুলেট করে যা হবে দ্যাট ইজ দ্য রিমাইন্ডার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক একই রকম দেখো পরের কোশ্চেনটা, ইফ n be a odd then one of the factors of x to the power n plus 1। এইটা এক্স এন যদি অড নাম্বার হয়, এনটা যদি অড হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 এর ফ্যাক্টর কে হবে এইগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে দেখো পি এক্স বলো বা এফ এক্স বলো, পি এক্স কি বলেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। ঠিক আছে, এবার বলেছি যে এইগুলোর মধ্যে এখানে কখন সে কোনটাকে ফ্যাক্টর বলবো, যেটার ক্ষেত্রে ধরো এক্স প্লাস এ যদি ফ্যাক্টর হয়, সাপোজ এক্স প্লাস এ যদি ফ্যাক্টর হয় তাহলে এখানে এক্স মাইনাস মাইনাস 1, তাহলে এর ভ্যালুটা কত মাইনাস 1, সেইটা এখানে পুট করে দেখি, পি অফ মাইনাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1। এবার দেখো এন তো অড বলেছে, তাহলে মাইনাস টু দি পাওয়ার অড যদি হয় তাহলে তো মাইনাস 1ই হবে, আর প্লাস 1 তাহলে তো ক্যান্সেল হয়ে 0 আসছে। হ্যাঁ, তাহলে এক্স প্লাস 1 এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু যেটা পাচ্ছি সেটাতে 0 আসছে, তা যদি হয় তাহলে এক্স প্লাস 1টা ফ্যাক্টর হবে অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম, তাই না? নেক্সট ট্রিক 3 দেখো, ফাইন্ডিং রুটস অফ কিউবিক ইকুয়েশন, ফাইন্ডিং রুটস অফ কিউবিক ইকুয়েশন। এখানে আমরা রুল 1 রুল 2 রুল 3 বলে তিনটে লিখেছি, মানে কোনো কিউবিক ইকুয়েশন যদি দেয় খুব তাড়াতাড়ি কি করে আমরা রুট ফাইন্ড করব তার জন্য আমরা তিনটে রুল এখানে লিখেছি। যে কোনো একটা অপশন তোমরা যেতে পারো যেটা তোমার সুবিধা হবে। দেখো এখানে ফার্স্ট অপশন বলেছি অপশন এলিমিনেশন, এটা সব থেকে বেটার মেথড। তোমার যে অপশনগুলো আছে সেগুলো মোটামুটি চেক করে দেখো কোনগুলো স্যাটিসফাই করছে, যারা স্যাটিসফাই করবে সেটাই হয়ে যাবে তোমার রুট। অপশন এলিমিনেশন বেস্ট মেথড, যদি তোমার এইটা ক্যালকুলেশন পাওয়ার ভালো থাকে চটপট করতে পারবে। আর যদি এটাতে না যেতে চাও, এখানে নেক্সট সিনথেটিক ডিভিশন ইউজ করেও কিন্তু আমরা চটপট করে রুট ফাইন্ড করতে পারি। আর তাছাড়া আর একটা শর্ট ট্রিক্স আমরা বলবো যেটা দিয়ে তোমরা করতে পারো। তিনটে আমি আলোচনা করছি, দেখো এখানে বলেছে ফাইন্ড দ্য রুটস অফ দিস। তাহলে যদি রুল 1-এ যেতে চাই তাহলে তোমার যে অপশনগুলো থাকবে এখানে ভ্যালু বসিয়ে বসিয়ে দেখবে যে কোনটাতে 0 আসছে, যেগুলো 0 আসবে সেই অপশনটা কিন্তু তোমার কারেক্ট হবে, এতে বলার কিছু নাই। রুল 2 যেটা বললাম যে সিনথেটিক ডিভিশন ইউজ করে আমরা কি করে করব, যদিও এটাতে টাইম লাগিয়ে যাবে সিনথেটিক ডিভিশনে করতে গেলেও, ঠিক আছে। তোমার অপশন এলিমিনেশন আমার মনে হয় অপশন এলিমিনেশনই ভালো হবে যদি তোমরা করতে পারো। তবু সিনথেটিক ডিভিশনটা আমি বলে রাখছি, যদি অপশন এলিমিনেশন ধরো এমন আছে যে অপশনগুলো যদি সব চেক করা যায় হচ্ছে লাস্টের দিকে ভ্যালু আছে অনেক বড় হয়ে যেতে পারে, আবার লাকিলি প্রথম দুটো অপশনের মধ্যে মিলে যেতে পারে, তো অপশন এলিমিনেশন ভালো মেথড, করতে পারো।
সিনথেটিক ডিভিশন কি, যে তোমার যেই পলিনোমিয়ালটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস 2x² মাইনাস 9x, তাই তো। এবার এইখানে ভ্যালু পুট করে করে দেখো কোন ভ্যালুর জন্য ইকুয়েশনটা জিরো আসছে। আমি এখানে ফাইন্ড করেছি -2 এর জন্য কিন্তু এটা জিরো আসছে, ঠিক আছে, -2 এর জন্য জিরো আসছে। হ্যাঁ, এবার যদি কোনো ইকুয়েশনে বলে দেয় ফাইন্ড দ্য আদার টু রুট ইফ ওয়ান রুট ইজ -2, তাহলে তোমার আরও সুবিধা হয়ে গেল। ফাইন্ড আনাদার টু রুটস হুজ ওয়ান রুট ইজ -2, তাহলে তুমি একটা রুট তোমাকে আর খুঁজতে হলো না, পেয়ে গেলে। তখন চট করে সিনথেটিক ডিভিশন মারলে কিন্তু চটপট পেয়ে যাবে। -2 দিয়ে সিনথেটিক ডিভিশন তো আমরা জানি, ওয়ানটাকে এখানে নামিয়ে দিতে হয়, এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এখানে লিখতে হয়, এটা ক্যালকুলেট করলাম, এটার সঙ্গে আবার এইটা, তাই তো, এইভাবে চলে। এইটার সঙ্গে আবার এইটা দিয়ে এখানে বসবে, তোমার এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে এখানে বসলো, এটার সঙ্গে এটা ক্যালকুলেট করে এখানে বসবে, এইভাবে যায়, ঠিক আছে। এটা তো আমরা জানি, ঠিক আছে। এবার তাহলে তোমার দেখো লাস্টে কি চলে আসছে, x² মাইনাস 9 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কি চলে আসছে, প্লাস মাইনাস x ইকুয়াল টু কি আসছে, প্লাস মাইনাস x ইকুয়াল টু আসছে কত, প্লাস -3। তাহলে একটা রুট তো তোমার কি ছিল, এখানে -2 লিখতে হবে, একটা রুট তো কি ছিল, -2 একটা রুট ছিল, -2 -3 আর 3, তিনটা হচ্ছে কিন্তু তোমার এখানকার রুট। বোঝা গেল সিনথেটিক ডিভিশন করে। তাহলে তোমার প্রথমে রুট যেটা থাকবে সিনথেটিক ডিভিশন করে যেটা আসবে, এই যে পোর্শনটা পড়ে থাকছে না, এইটা অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোএফিসিয়েন্ট। এটা 1x² 0x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত হবে দেখো, প্লাস -3। তাহলে রুটগুলো কি হবে, -2 -3 আর 3। এবার যে ট্রিকটার কথা বলছিলাম, দেখো ট্রিকটা ইউজ করে যদি করতে পারো তাহলে ভালো কথা। যদি অফসাইড এলিমিনেশন বললাম বেটার, আমি তোমাকে বলে দিই। দেখো এখানে যে সাম অফ রুটস তো এটা হবে, তাই না, রুল কোপিসিয়েন্ট রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিসিয়েন্ট যদি ইউজ করি, তাহলে সাম অফ রুটস কত হবে, এইটা যা থাকবে তার মাইনাস অফ দিস, কিন্তু এক্স কিউ এর অপশন তোমার কোপিসিয়েন্ট 1 আছে, এইটা বাই 2 হয়। আর প্রোডাক্ট কি হবে, -18 আছে, তাহলে +18/1 মানে 18 হবে। এবার এই যে প্রোডাক্ট পেলাম, এইটার যে ফ্যাক্টর সেগুলোকে ফাইন্ড করতে হবে। এটা অনেক মানে ট্রিক বলছি, কিন্তু অনেক কিছু তোমাকে ফাইন্ড করতে হবে। তো এখানে যে অপশনগুলো এবার যদি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো তাহলে ঠিক আছে। যে তোমার এখানে যে এর যে রুটসগুলো আছে, মানে সরি ফ্যাক্টর যেগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরগুলো তুমি যদি মাইন্ডে ঠিক রাখতে পারো যে এইগুলোর ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে দেখতে হবে কোন দুটোকে প্লাস করে -2 আসছে, কোন দুটোকে প্লাস করে -2 আসছে। তো আমরা খুঁজে পেয়েছি কোন দুটো নয়, কোন তিনটেকে মানে প্লাস করে তোমার -2 আসছে। তো আমরা এখানে খুঁজে পেয়েছি যে 2 -3 আর 3, তিনটেকে সাম করে আমরা -2 পাচ্ছি। তাহলে রুটসগুলো হবে 2 -3 আর এটা -2 হবে, সরি -2 -3 আর 3 হচ্ছে কিন্তু এর রুট। এটাও দেখতে পারো। নেক্সট যেটা দেখবো ট্রিক 4, ফাইন্ডিং নাম্বার অফ রিয়েল রুটস অ্যান্ড ইমাজিনারি রুটস। বেশ খুব ভালো জিনিস এটা, মানে প্রচুর ইউজফুল এবং আসে এটা। দেখো এটাতে আমরা ডেকাস রুল অফ সাইন যেটা জানি সেইটা ইউজ করবো। ডেকাস রুল অফ সাইন কি আমি একটা শর্টকাটে বলে দিই। যদি কোনো একটা পলিনোমিয়াল মানে তোমার পলিনোমিয়াল দেওয়া আছে ধরো, সেখানে যে দেখতে হবে সাইন চেঞ্জ কত আছে, যেটা মানে ইনিশিয়ালি যেটা দেওয়া আছে সেখানে কতগুলো সাইন চেঞ্জ হয়েছে। যতগুলো সাইন চেঞ্জ হবে দ্যাট ইজ দ্য নাম্বার অফ পজিটিভ রিয়েল রুট, দ্যাট ইজ দ্য নাম্বার অফ পজিটিভ রিয়েল রুট। এবার ওই এক্স এর জায়গায় -x পুট করো, এক্স এর জায়গাতে -x পুট করো, -x পুট করে যে পলিনোমিয়ালটা পাবে সেখানে কতগুলো সাইন চেঞ্জ হয়েছে দেখো। যতগুলো সাইন চেঞ্জ হবে ততগুলো নেগেটিভ রিয়েল রুটস হবে। কথা বুঝতে পেরেছো? যে যেটা এফএক্স দেওয়া আছে সেখানে যতগুলো সাইন চেঞ্জ সেটা হচ্ছে পজিটিভ রিয়েল রুট, আর যেটা -x বসিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে নেগেটিভ রিয়েল রুট, ঠিক আছে। এবার কি করব আমরা, তাহলে বাকিটা হবে ইমাজিনারি রুট। আমরা একটা কোয়েশ্চেন দেখো এখানে বলেছে দ্য নাম্বার অফ ইমাজিনারি রুটস অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 5 5x + 1 = 0 ইজ 4 2 3 1। তো এফএক্স যেটা দেওয়া আছে এখানে আমরা বললাম যে ডেকাস রুল অফ সাইন যদি দেখতে হয়, তাহলে ইনিশিয়াল এফএক্স যেটা দেওয়া আছে সেখানে তুমি চেঞ্জ অফ সাইনটা দেখো কতবার, প্লাস মাইনাস প্লাস, তাহলে কটা চেঞ্জ, এখানে প্লাস ছিল, তারপর মাইনাস এসেছি, মাইনাস থেকে আবার প্লাসে দিয়েছি, তাহলে কটা চেঞ্জ হচ্ছে, 2 চেঞ্জ। অর্থাৎ ডেকাস রুল অফ সাইন অনুযায়ী এখানে 2 পজিটিভ রিয়েল রুট আছে, 2 পজিটিভ রিয়েল রুট আছে। আর এক্স এর জায়গায় যদি -x পুট করি তাহলে দেখো ক্যালকুলেট করলে আসছে এইটা, তাহলে এখানে সাইন চেঞ্জ কত, মাইনাস থেকে প্লাস, তাহলে প্লাস থেকে প্লাস গেছে, নো চেঞ্জ, তাহলে একটাই চেঞ্জ হয়েছে, তাহলে এখানে নেগেটিভ রিয়েল রুট হচ্ছে একটা। অর্থাৎ টোটাল রিয়েল রুট যদি বলে হাউ মেনি রিয়েল রুটস দ্য গিভেন ইকুয়েশন হ্যাভ, দ্যাট ইজ 3, and then what is the number of imaginary roots of this given equation, that is 2, okay। তো imaginary roots of this given equation equal to 2, কারণ টোটাল তো এখানে দেখো 5 আছে, তো এখানে ম্যাক্সিমাম পাওয়ার 5 আছে, তাহলে 5টা রুট থাকতে পারে, তার মধ্যে 3টা তো রিয়েল হয়ে গেল, দুটো পজিটিভ রিয়েল একটা নেগেটিভ রিয়েল, আর বাকি দুটো তাহলে ইমাজিনারি রুটস। কারণ আমরা জানি ইমাজিনারি রুটস কিন্তু সবসময় ইন পেয়ারসই আসে, একটা হবে না, মানে ইমাজিনারি রুটে। হ্যাঁ এখানে একটা কথা বললি, খুব ভালো ট্রিক, যে ধরো অপশন যেগুলো আছে
যদি বলে হাউ মেনি ইমাজিনারি রুটস দ্য গিভেন ইকুয়েশন হ্যাভ, তার অপশন আছে সাপোজ 2 3 5, 5 বেশি হয়ে যাবে, 1 2 3 হচ্ছে। যদি বলে 0 1 2 3, যদি এরকম অপশন থাকে 0 1 2 3, তাহলে যদি বলে তাহলে তখন কিন্তু তুমি 2 অপশনটা নিয়ে নেবে। কারণ হচ্ছে আমরা জানি যে ইমাজিনারি রুটস কিন্তু সবসময় ইভেন নাম্বার হবে, হয় দুটো হবে, নাহলে চারটে হবে, নাহলে ছটা হবে, নাহলে আটটা হবে, ইভেনে হবে। তাই যদি ইভেন অপশন থাকে বাকিগুলো অড থাকে তাহলে আর ক্যালকুলেশনই করবো না, তাহলে ওইখানেই বলে দেবো ইমাজিনারি রুট যেটা ইভেন নাম্বার আছে সেটাই হবে। কিন্তু যদি ধরো দুটো ইভেন আছে তাহলে তো কিছু করার না, এখানে তোমার 4 আছে 2 আছে, তার জন্য আমাকে কিন্তু ডিকাসবিল অফ সাইন বসিয়ে চেক করতে হবে, ঠিক আছে। বেশ, তো এইভাবে দেখবে। আর তোমরা নেক্সট কোন টপিকের ওপর শর্ট ট্রিক্স চাইছো অবশ্যই কমেন্ট করবে, আর যদি কোনো কোয়েশ্চেন আটকে থাকে সেই কোয়েশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা মক টেস্টের টেস্ট সিরিজটা কিনতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে ওখানে নক করবে। তো অলরেডি আমাদের স্টার্ট হবে 9 জুলাই থেকে, অনেকে জয়েন করেছে, তো বাকিরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই কিন্তু ওই টিচমিট অ্যাপ থেকে করানো হবে, এবং সলিউশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে পার উইক 4টে করে, অর্থাৎ মাসে প্রায় 16 মাসে 16 নাম্বার অফ তোমরা টেস্ট পাবে, আর পিডিএফ সলিউশন পাবে বললাম। আর টোটাল ফিজ হচ্ছে 399, একদম আপ টু এক্সাম পর্যন্ত হবে, মানে 2 মাস টাইম আছে, 2 মাস হবে। টোটাল ফিজ হচ্ছে 399। তোমরা ইন্টারেস্টেড হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে।